إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين আল্লাহ বলেছেন নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্ধারিত হয়েছে সেটাই হচ্ছে ঘর যা মক্কায় অবস্থিত এবং সারা জাহানের মানুষের জন্য পথ প্রদর্শক কল্যাণময়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোন ঘরকে বুঝাইছেন? বাইতুল্লাহকে, কাবা শরীফকে আল্লাহর ঘর বলেছেন। এই পৃথিবীটা অর্থাৎ আদম আলাইহিস সালামকে সৃষ্টির 2000 বছর পূর্বে আল্লাহ পাক ওই ফেরেশতাদের মাধ্যমে কাবাকে নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। আদম সকল আল্লাহ সৃষ্টি করেন নাই, আদম আলাইহিস সালামের সৃষ্টির 2000 বছর পূর্বে আল্লাহ বাইতুল্লাহ নির্মাণ করাইছেন ফেরেশতাদের মাধ্যমে। সুবহানাল্লাহ। এই পৃথিবীটার মধ্যে আল্লাহ পাক সর্বপ্রথম একটা মুক্তা আল্লাহ সৃষ্টি করছেন। এই মুক্তা থেকে আল্লাহ মুক্তাকে হুকুম করেছেন এই পৃথিবীর মধ্যে 20,000 কোটি বর্গ মাইল আয়তন অবস্থান। আল্লাহ বলেছেন যে এই মুক্তা তোমার থেকে তুমি পানি নির্গত করো 20,000 বর্গ মাইল, 20,000 কোটি বর্গ মাইল জায়গায় পানি ছড়ায় না। সুবহানাল্লাহ। মুক্তা একটা কত বড়। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে এই মুক্তার থেকে সারা পৃথিবীর মধ্যে পানি ছড়িয়েছে, এটা তো একটা আশ্চর্যের ব্যাপার না? এটা যে কেউ প্রশ্ন করতে পারে যে ছোট্ট একটি মুক্তা, এটা কেমনে সারা পৃথিবী 6 লাখ হয়ে গেল পানি। এর আরেকটা কারণ আছে, যেমন আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক জিহাদের মধ্যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনকে নিয়ে গেলেন। ওই জিহাদের মধ্যে মুসলমানদের পানি শেষ হয়ে গেছে, খাবারের মতো পানি নাই, ওযু করার মতো পানি নাই, গোসল করার কথা, খাবারের মতো কোনো পানি নাই, ওযুর মতো কোনো পানি নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও আল্লাহর হাবিব, পানি তো শেষ হয়ে গেছে, খাবারের মতো পানি নাই, আমরা ওযু তো দূরের কথা, গোসল তো দূরের কথা, পানি যে পান করবো এরকম পানি আমাদের কাছে নাই। নবীজি বলে, ও সাহাবায়ে কেরাম, কোন পাত্রের মধ্যে 1 ফোঁটা 2 ফোঁটা পানি নিয়ে আসে। কয়েকটা পাত্র থেকে জমা করলেন, 1-2 ফোঁটা পানি করে সামান্য একটু পানি হলো, সামান্য পানি হলো, একটা পাত্রের মধ্যে রাখা হলো। আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর আঙ্গুল মোবারক এই পাত্রের মধ্যে রাখলেন সামান্য পানি। যেই পাত্র, এই পাত্রের মধ্যে নবীর আঙ্গুল মোবারক রাখলেন আর বললেন, সাহাবায়ে কেরাম, তোমরা সবাই তৃপ্তি সহকারে এই পাত্র থেকে পানি পান করো, আর তোমরা এই পাত্র থেকে পানি নিয়ে উযু করো, গোসলের পানি না। আর তোমরা এই তোমাদের পাত্রের মধ্যে তোমরা পানিগুলো কিছু জমা করে রাখো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাত্রের মধ্যে নবীর আঙ্গুল মোবারক রাখলেন, আর অসংখ্য সাহাবায়ে কেরাম সেখান থেকে পানি পান করলেন, ওযু করলেন, গোসল করলেন। অবশিষ্ট কিছু পানি এই পাত্রের মধ্যে উঠতে লাগলো। এই
নবীজির আঙ্গুল মোবারক যে পাত্রের মধ্যে রাখছেন, সাহাবা বললেন যে সাহাবায়ে কেরাম বললেন যে আমরা যেমন দেখলাম ফোয়ারার মতো ঝর্ণার মতো পানি উঠতেছে, সুবহানাল্লাহ। এই পাত্রের মধ্যে নবীজি যে আঙ্গুল মোবারক রেখেছেন, এই পাত্র থেকে যেমন একটা ফোয়ারা, একটা ঝর্ণা হয়ে গেছে, সেখান থেকে ওজুরে পানি পান করা মানুষ পানি পান করলো, সাহাবায়ে কেরাম ওযু করলেন। এমন কি তারা গোসল করলেন, কিছু পানিও তারা রেখে দিলেন সংগ্রহ করে। তখন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলা হয়েছিল, সেদিন আপনারা কতজন লোক ছিলেন? বলা হলো যে আমরা ৬শত মানুষের উপরে ছিলাম, সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন, সেটা হলো আল্লাহ পাকের কুদরত, আমাদের নবীজির মুজিজা। নবী হলেন মুজিজা আছে, আমাদের নবী তো হলেন রাহমাতুল লিল আলামিন। নবী সমস্ত আম্বিয়াদের সরদার, সমস্ত নবীগণের সরদার। ওই নবী আঙ্গুল মোবারক রেখেছেন আল্লাহর কুদরতে, এবং নবীজির মুজিজা এই সমস্ত পানি ফোয়ারার মধ্যে উতলাই আনছে, সুবহানাল্লাহ। এখন আমাদের নবীজির আঙ্গুল মোবারক রাখার কারণে যদি এত পানি উঠতে পারে, আল্লাহ পাক মুক্তাকে আদেশ করেছেন, এই মুক্তা তোমার থেকে যদিও তুমি ছোট্ট একটা মুক্তা হও না কেন, এমন ভাবে পানি বাহির করো যেন 20,000 কোটি বর্গ মাইল এই পৃথিবীটা যেন এই পানিতে সয়লাব হয়ে যায়, দেশে যায়, সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে মাটি তখন নাই, শুধু পানি আর পানি, মুক্তা থেকে পানি হয়ে গেছে। সারা পৃথিবীর মধ্যে পানিতে সয়লাব হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে 70 আকাশের উপরে বাইতুল মামুর একখানা ঘর আছে, আল্লাহর আরেকটা ঘর আছে, ফেরেশতারা, নূরের ফেরেশতারা সেখানে তারা প্রতিদিন ওই বাইতুল মামুরের মধ্যে তারা প্রত্যেকদিন 70,000 ফেরেশতা ওই বাইতুল মামুরকে তাওয়াফ করেন, সুবহানাল্লাহ। যারা জীবনে একদিন যারা এই বাইতুল মামুরকে তাওয়াফ করেছে, চক্কর লাগাইছে, কিয়ামত পর্যন্ত কোনো ফেরেশতা আর তাওয়াফ করতে পারবে না, সুবহানাল্লাহ। এত অসংখ্য আল্লাহর ফেরেশতা, চিন্তা করছেন দৈনিক 70,000 ফেরেশতা তাওয়াফ করে বাইতুল মামুর, আকাশের উপরে, সপ্তম আকাশের উপরে। ওই বাইতুল মামুর কেন আল্লাহ বানাইলেন, কেন রাখলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলেছিলেন, আমি পৃথিবীর মধ্যে মানব জাতি সৃষ্টি করব। তখন ফেরেশতারা বলেছিল, আল্লাহ আপনি পৃথিবীর মধ্যে কেন মানব জাতি বানাইবেন? পৃথিবীর মধ্যে মানুষ যদি আপনি বানান, এরা তো যাইয়া মারামারি, রক্তপাত, খুনাখুনি, কাটাকাটি, মানুষগুলো ঝগড়ায় করবে, এগুলার দরকার কি? নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসুকা, অথচ আমরাই তো আপনার তাসবিহ তারিফ করি, আমরাই তো আপনার গুণ কীর্তন করি, আপনার প্রশংসা আমরা করি। মানুষ বানাই করার দরকার কি? আপনার প্রশংসা আমরা প্রতিনিয়ত আমরা করতেছি। আল্লাহ বলেছিলেন, তোমরা এই ফেরেশতারা আমি যা জানি, ক্বালু ইন্নী জাইলু, আল্লাহ তাআলা বললেন যে নিঃসন্দেহে আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, সুবহানাল্লাহ। আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ বানাইলেন, সমস্ত মাখলুক, যে সমস্ত মাখলুক পৃথিবীর মধ্যে আসবে, আর যে সমস্ত মানুষের সবকিছু জিনিসের প্রয়োজন হবে, ওই সমস্ত জিনিসগুলোকে আল্লাহ পাক ফেরেশতাদের সামনে রাখলেন। আর আদম আলাইহিস সালামকে বানায় আল্লাহ পাক ওই সমস্ত নামসমূহ শিক্ষা দিলেন ফেরেশতাদের সামনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থাপন করে বললেন, ফেরেশতারা এই যে বস্তুগুলো আমি রেখে দিই, এগুলোর নাম তোমরা আমাকে বলে দাও। এবং ফেরেশতারা বলেছিল, প্রভু হে, আমরা আপনার কাছে আমরা আপনার কাছে আমরা কিছু, আপনি বলেন মহান পবিত্র। ক্বালু সুবহানাক, আপনি বলেন মহান পবিত্র, আপনি আমাদেরকে যা কিছু শিক্ষা দিয়েছেন তা ব্যতীত আমরা এর উপরে কোনো কিছু বলতে পারবো না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে বলেন, আদম রে, ওই সমস্ত বস্তু সামগ্রীর নাম তুমি তাদের সামনে বলে দাও। আল্লাহর পয়গম্বর
হযরত আদম আলাইহিস সালাম তিনি একটা একটা করে সমস্ত সৃষ্টির নাম আল্লাহ তাআলার হুকুমে হযরত আদম আলাইহিস সালাম বলে দিলেন সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা তারা আল্লাহর দরবারে তারা এই বাইতুল মামুরের মধ্যে যদিও ফেরেশতাদের কোনো গুনাহ হয় নাই, ফেরেশতারা তো গুনাহ করার কোনো যোগ্যতাও নাই, তাদের মধ্যে আল্লাহ যে জিনিসকে তাদের জন্য হুকুম করেছেন, নির্দেশ দিয়েছেন, তারা সর্বক্ষণ সর্বদা এই কাজ করতে তারা বাধ্য। কিন্তু তাদের মধ্যে গুনাহ করার কোনো প্রবণতা নাই। মানুষের মধ্যে আল্লাহ পাক গুনাহ করার যোগ্যতা দিয়েছেন, নেক কাজ করার যোগ্যতা দিয়েছেন। কারণ কারোর কাছে যদি গুনাহ করার কোনো যোগ্যতাই না থাকে, সে গুনাহ করবে আবার কেমনে? ওই ফেরেশতারা বাইতুল মামুরকে তাওয়াফ করে উসিলাই সরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হয়েছিল, যদিও তাদের অপরাধ হয় নাই, গুনাহ হয় নাই। এরপরে আল্লাহ বললেন যে ফেরেশতারা রে, তোমরা যদি গুনাহ করার কোনো প্রবণতাও না থাকে, গুনাহ করার কোনো আগ্রহ তোমাদের নাই, যোগ্যতা তোমাদের নাই, তোমরা যদি বাইতুল মামুরকে তাওয়াফ করে আমার দরবারে মাফ চাইতে পারো, উসিলা হিসেবে পেশ করতে পারো, আমি আল্লাহ বনি আদমকে বানাইছি, বনি আদমকে মানুষকে আমি আল্লাহ বানাইলাম, তাদের মধ্যে গুনাহ করার যোগ্যতা আছে, আবার নেক কাজ করার যোগ্যতা আছে। এখন তো তার একটা ঘরের প্রয়োজন আছে কিনা? তারা দুনিয়া শয়তানের ধোঁকায় পড়ে দুনিয়াতে আসার পরে, শয়তানের ধোঁকায় পড়ে দুনিয়ার মুখে পড়ে তারা তাদের নফসকে গুনাহে ভরপুর করে দিয়েছে, গুনাহের আড্ডাখানা বানিয়ে ফেলেছে। এখন তাদের মাপ চাওয়ার উপকরণ কি? যদি যে সমস্ত বান্দারা যাদের জন্য হজ আমি আল্লাহ খরচ করব, যাদের সম্পদ আছে হজ করার মতো, যদিও তারা গুনাহ করে করে নিজেকে শেষ করে দিয়েছি, শেষ পর্যন্ত যদি আমি আল্লাহর কাছে যাইয়া যদি ফাঁকি দিলে তারা হজ করতে পারে, কোনো সম্পদের মধ্যে কোনো ভেজাল নাই, দুই নম্বরই নাই, নিজের কামাই করা হালাল সম্পদ থেকে সে যদি যাইয়া সে যদি হজ করে, অথবা তার বাবার সম্পদ থাকুক, যখন সে তার মালিক বাবা দুনিয়াতে নাই, তার এই সম্পদ থেকে তার হজ করার মতো যোগ্যতা হয়েছে, হজ করার মতো হজ ফরজ হয়েছে, এই পরিমাণ সম্পদ আছে, ওই লোকটা যদি যাইয়া হজ করে কাবা ঘরকে তওয়াফ করে আর হাজর আসওয়াদের মধ্যে যদি চুম্বন খাইতে পারে, যদিও হাজরে আসওয়াদের মধ্যে নাগাল নাও পায়, বড় যদি আমার ঘরকে চক্কর লাগায় তওয়াফ করে, আমি আল্লাহ তার জিন্দেগীর তামাম গুনাহ আমি আল্লাহ মাফ করে নেকি দ্বারা ভরপুর করে দিব। সুবহানাল্লাহ। মানুষের মধ্যে গুনাহ করার যোগ্যতা আছে, নেক কাজ করার যোগ্যতা আছে, তোমরা নূরের তৈরি ফেরেশতা, তোমার মধ্যে কোনো গুনাহ করার কোনো প্রবণতাও নাই, মানুষ তো গুনাহ করবে, তারারও তো একটা ঘরের দরকার আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম পয়গম্বরকে সৃষ্টি করার 2000 বছর ধরে তিনি ওই বাইতুল্লাহকে নির্মাণ করেছেন ফেরেশতাদের মাধ্যমে। এই পৃথিবীটা তো শুধু পানি আর পানি ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কুদরতের তাজাল্লি দিয়ে যখন তাকাইলেন, কুদরতের তাজাল্লি যখন দিলেন, ঠিক বাইতুল মামুরের নিচ মধ্যখান, যেখানে বাইতুল্লাহ শরীফ, যেখানে বাইতুল্লাহ শরীফ আছে, সেখানে হলো পৃথিবীর নাভি বলা হয়, পৃথিবীর মধ্যস্থান বলা হয়, ঠিক বাইতুল মামুরের বরাবর নিচে ওই কাবা শরীফকে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাজাল্লি দিলেন, একটা ফেনা সৃষ্টি হলো, পানি থেকে ফেনা থেকে মাটির সঞ্চার হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত দিকে কিছু স্থল ভাগ্য রেখে দিয়েছেন, আবার জল রেখে দিয়েছেন। বেশিরভাগ এখানে জলও আছে, এই দেখা যায় যে সাগর নদী এগুলাও আছে, পানিরও মানুষের প্রয়োজন আছে। এতদিন যে বৃষ্টি হয়েছিল, মানুষ কত কান্নাকাটি করছে, করছে না? কত বৃষ্টি মানুষ আল্লাহর কাছে প্রার্থনা করেছে, আকাশ থেকে বৃষ্টি হয় নাই, মানুষের ফসলের সমস্যা হয়, মানুষের গাছের সমস্যা হয়, মানুষের প্রায় পানির প্রয়োজন দেখা দেয়, অনেকের টিউবওয়েল গুলো বন্ধ হয়ে গেছে, আছে কিনা? রহমতের বৃষ্টি একটু দরকার আছে কিনা? এই জন্য মুসলমান ইমানদার পানিগুলো মানুষের দরকার আছে, পানি ছাড়া মানুষ চলতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কুদরতি তাজাল্লি দিয়ে মাটি হয়ে গেল। ওই মাটি দিয়ে আল্লাহ ফেরেশতাকে বললেন যাও ঠিক বাইতুল মামুরের মধ্যখান জায়গার মধ্যে জমিনের মধ্যে আরদের মধ্যে এক সেখানে পৃথিবীর মধ্যে একখানা ঘর নির্মাণ করো। এই ঘরের নাম হবে বাইতুল্লাহ, আল্লাহর ঘর। সেটা কোন জায়গায় হবে? সেটা মক্কায় অবস্থিত। আল্লাহ বলেন إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين আল্লাহ বলেছেন নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্ধারিত হয়েছে সেটাই হচ্ছে ঘর যেটা বাক্কায় অবস্থিত। তখন ওই জায়গাটার নাম ছিল বাক্কা। জায়গার নাম কি ছিল? বাক্কা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাইলেন, নবী যখন নবুয়ত প্রাপ্ত হয়ে গেলেন তখন ওই জায়গার দাম বেড়ে গেছে। ওই জায়গার নাম মক্কার নাম হয়ে গেছে মক্কাতুল মুকাররমা, সম্মানিত জায়গা। সুবহানাল্লাহ। এই মক্কাতে আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন। কোরআনে পাকে আল্লাহ পাক নাযিল করেছেন। এর মধ্যে আল্লাহ পাক শ্রেষ্ঠ নবী এই মক্কাতুল মুকাররমায় জন্ম দিয়েছেন, বানায়েছেন। মক্কাতুল মুকাররমায় আমাদের নবীজির জন্মস্থান। সেখানে নবীজি জন্মগ্রহণ করেছেন। ওই মক্কানা পরিবর্তন হয়ে মক্কাতুল মুকাররমা সম্মানিত শহর হয়ে গেছে। যেমন ভাবে মদিনাতুল মুনাওয়ারা আমরা বলি, মদিনাতুল মুনাওয়ারা সেখানে কে শুয়ে আছেন বলেন তো? আমাদের নবী সাইয়্যিদুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা হলো মদিনাতুল শহর, মদিনাতুর রাসূল বলা হয় সেখানকে। ওই মদিনার পূর্বের নাম ছিল ইয়াসরিব। ওদের নাম কি ছিল? ইয়াসরিব। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে সেখানে মদিনাতুল মুনাওয়ারা নামকরণ করা হয়েছে। সুবহানাল্লাহ। মদিনাতুল শহর, রাসূলের শহর সেখানে বলা হয়েছে। এইজন্য মুসলমান ইমানদার যে ব্যক্তি এই মক্কাতুল মুকাররমার দিকে তাকাইবে তার উপরে 120টি রহমত নাযিল হবে। সুবহানাল্লাহ। 120টা রহমত নাযিল হবে। এই মক্কাতুল মুকাররমার দাম বেড়ে গেছে, এই শহরের দাম বেড়ে গেছে আল্লাহর ঘর থাকার কারণে। দ্বিতীয়ত হলো এখানে নবীজির জন্মস্থান, নবী জন্মগ্রহণ করেছেন মক্কাতুল মুকাররমায়। তৃতীয়ত হলো এই কোরআন নাযিল হয়েছে এবং নবীজির ভাষাও হলো আরবি ভাষা। নবীজির ভাষা কোন ভাষা? আরবি ভাষা। জান্নাতের ভাষাও হবে আরবি, কবরের ভাষাও হবে আরবি, বাংলা হবে আরবি হবে। জান্নাতের ভাষা আরবি, কবরের মধ্যে সওয়াল করা হবে, প্রশ্ন করা হবে আরবি। এখন আপনারা প্রশ্ন করতে পারেন বলে আমরা তো বাঙালি, আমরা তো অনেক মানুষ আছে আরবি জানি না। বলে আমি তো আরবি পড়তেই জানি না, কোরআনও পড়ছি না, এখন আমি আরবিতে কেমন উত্তর দিব? এর উত্তর হলো আপনি কমপক্ষে যদি 60টা সূরা, 5টা সূরা যদি আপনার মুখস্থ থাকে, নামাজটা ঠিক মধ্যে আদায় করছেন, হালাল হারাম বাচ্চা চলছেন, আপনি নবীর সুন্নত তরিকা মতে যদি আপনি চলে থাকেন, নেক আমল যদি আপনি পড়ে দেন, 5 ওয়াক্ত নামাজ যদি আপনি পড়ে যান, যদি যার উপরে যাকাত ফরজ হয়েছে যাকাত যদি ঠিক মতো আদায় হয়ে যায়, যার উপর হজ ফরজ হয়েছে সে যদি হজ ঠিক মতো আদায় করে যায়, তাহলে সে যদিও আরবিতে কথা বলতে পারে না, কিন্তু মরণের পরে তার আমলের কারণে ফেরেশতা যখন বলবে মা রাব্বুকা, ওই ব্যক্তি কবরের মধ্যে উত্তর দিবে রব্বি আল্লাহ, আমার প্রভু হচ্ছেন আল্লাহ। অটোমেটিকলি উত্তর এসে যাবে। যখন ফেরেশতা প্রশ্ন করবে মান নাবিয়ুকা অথবা মা হাযা রাজুল বুইস্তু ফীকুম, এই ব্যক্তিকে চিরনি নবীজিকে যখন দেখানো হবে তখন সে বলবে হাযা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিবে ফেরেশতা যখন বলবে মা দিনুকা, তোমার ধর্ম কি ছিল? বলে আলা দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম, দীনিয়াল ইসলাম। এখন দুনিয়াতে আরবিতে মুখস্থ করে যাওয়ার কোনো দরকার নাই। তিনটা প্রশ্ন দেব, যদি আমল যদি ভালো না থাকে, নবীর তরিকা অনুযায়ী চলি না, আল্লাহর হুকুম মানছি না, শয়তানের প্ররোচনায় জীবন যখন আমি পরিচালনা করে চলেছি, তখন এই প্রশ্নগুলা বালায় শিক্ষা গেল কবরের সামনে আসতো। এজন্য দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন ইবাদতের জন্য। ইবাদতের সাথে সাথে দুনিয়াও যতটুকু দরকার, আমরা দুনিয়াকেও আল্লাহর হুকুম পালন করে রাসূলের তরিকা অনুযায়ী চলে দুনিয়াকে সাথে রাখলে এগুলো আমাদের জন্য ইবাদত। এই জন্য মুসলমান ইমানদার এই কাবা শরীফকে আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে নির্মাণ করাইছেন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 2000 বছর পূর্বে। সুবহানাল্লাহ। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে যখন বানাইলেন, এই সমস্ত উপকরণের নাম আদম আলাইহিস সালাম বলে দিলেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পাঠাই দিলেন জান্নাতের মধ্যে, যাও, তোমার ঠিকানা জান্নাত। আর ইবলিস বলছে আমি আদমকে সিজদা করব না। সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করেছে, সম্মান করে সিজদা আল্লাহর আদেশ পালন করেছে। ইবলিস সিজদা করে নাই, সে নাফরমান হয়ে গেছে, মরদুদ হয়ে গেছে, অভিশপ্ত হয়ে গেছে। আল্লাহ বললেন হে ইবলিস, তুমি কেন সিজদা আদমকে করো নাই? সে বলল আল্লাহ আপনি তো আমারে বানাইছেন আগুন দিয়া, আমার স্বভাব তো উপরের দিকে তাকায়, একটু অহংকার তো থাকবে। আর আদমরে বানাইছেন মাটি দিয়া। কি দিয়া বানাইছেন? মানুষ কি দিয়া বানাইছেন? মাটি দিয়া। চারটা মৌলিক বস্তুর সমন্বয়ে, আগুন, পানি, মাটি, বাতাস। মাটির ভাগ বেশি আছে। দেখেন না, এই পৃথিবীর মধ্যে তো মাটি আছে না? এই জমিন আর্থ, এই পৃথিবীতে বলা হয় আরবিতে আর্থ। এই পৃথিবী দেখবেন দুনিয়ার যত ময়লা আবর্জনা আছে এগুলো গিলে ফেলে কিনা মানুষের এই যে ময়লার ক্রান্তি। এরপরে বিভিন্ন শহরের মধ্যে কত যে ময়লা থাকে না, মানুষ যদি একটা যদি নদী থাকে, নদীর সাথে ডাইরেক্ট সংযোগ করে দেওয়া যায় না, আর এই নদীর পানির সাথে সব একাকার হয়ে যায়। এরপরে যত কিছু আছে, যত ময়লা আবর্জনা হোক, পৃথিবী কিন্তু হজম করে ফেলে না? মাটি হজম করে ফেলে না? ঠিক তেমনি ভাবে মানুষের মধ্যে আছে। মানুষ কেন এই অপকর্ম করে? মানুষ তো মাটির তৈরি, এই জন্য মানুষের মধ্যে কিছু লোভ আছে। এই জন্য মানুষও চায় সবকিছু হজম করে, বুঝছেন না? সুদের টাকা হজম করে, হালাল হজম করে, সবকিছুই চায় হজম করে। কি বলেন? মাটি থেকে তো মানুষ সৃষ্টি, জমিনেরও লোভ আছে। জমিন দিয়ে যা দিলেন তাই দেব। আপনি পলিথিন জাতীয় বিভিন্ন যত আছে, লোহা পর্যন্ত খেয়ে ফেলে না? লোহা দেখেন, লোহা পর্যন্ত এগুলো খেয়ে ফেলে, মাটি, জমিন খেয়ে ফেলে। মানুষকে আল্লাহ পাক এই মাটি থেকে তো মানুষ সৃষ্টি, এজন্য এই মানুষও চায় সবকিছু হজম, হালাল হোক হারাম হোক, চায় হজম করার জন্য। এই জমিনেরও লোভ আছে, মানুষের মধ্যে লোভ আছে। এজন্য মুসলমান ইমানদার আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে দিয়া দিলেন জান্নাতের মধ্যে। এর কিছুদিন পরে ওনার স্ত্রী একজন সহধর্মিণী হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে সৃষ্টি করলেন। ওনার সঙ্গিনী স্বামীদের বললেন যে তোমরা দুজন জান্নাতের মধ্যে বাস করো। কি বলছেন? উসকুন শব্দের অর্থ হলো বাস করা। বলছেন না তোমরা জান্নাত দিয়ে দিচ্ছি, এটা বলছেন। বাস করা মানে মুফাসসিররা লিখেন যে বাস করা, কেউ তো বলতে পারে তুমি আমার বাড়ির মধ্যে থাকো। অনেকে বলে না তোমার যখন বাড়ি ঘরের সুবিধা নাই, অনেকে বলে না বাড়ি আছে তার দুইটা তিনটা ভালো জায়গা আছে বাড়ির মধ্যে, তুমি থাকতে থাকো। থাকা মানে বাস করা মানে হেঁকে দিয়ে দিচ্ছেন না, বলছে থাকো, বাস করো। দিয়ে দেওয়া একটা, আর বাস করা হলো আরেকটা। তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উসকুন শব্দ ব্যবহার করেছেন, সেখানে বাস করার কথা বলছেন। যে বোঝা গেল যে এই জান্নাত কিন্তু আপনাদের দুজনের জন্য চিরস্থায়ী না।
জান্নাত কিনা সাময়িকের জন্য এখন দিলাম, পরে আল্লাহ ইচ্ছা হলো যে আমি জমিন যে বানাইছি জমিনে তো যাওয়া লাগবে, পৃথিবীর তো পাঠারই লাগে, পরীক্ষা নিরীক্ষা ওই আনবে আবার গিয়া শেষে বাসিন্দা জান্নাতে উঠে। এগুলা তো আগে অবস্থান করা লাগে। ওই শয়তান ধোঁকা দিল, শয়তান আহু আলাইহিস সালামকে উল্টা বুঝাইলো, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। সে কসম খাইয়া কয়, আল্লাহর কসম হয় আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী। আল্লাহ কোরআনে বলেন পাস করার লাগি হেও তাফসীরে কম বুঝে না কয়টা, হেও কইছে কোরআনে উসকুন হইছে পাস করার কথা কইছে, তোমরা তো আল্লাহ হুন্না দিয়া দিমু, তোমরা যদি বন্ধন কল খাইয়া নাও তোমাদেরকে এই জান্নাত চিরস্থায়ী হবে। যখন কসম খাইছে তখন হাওয়া আলাইহিস সালাম নারী জাতি কিন্তু ধোঁকায় পড়ে বেশি, মহিলাদের ধোঁকা দেওয়া যায় সহজ, বুঝছেননি? পুরুষের চাইতে মহিলা ধোঁকায় পড়ে বেশি। দেখেন বিভিন্ন বন্ডা বাবা লেঙ্কা বাবা আছে না, এগুলাই কিন্তু আইয়া বিভিন্ন জলিজারি মহিলা বলে দেয়, তাবিজ কোনা যত কিছু আছে নেও মা তোমার এই খেলা ভালো, তোমার সব কিছু ভাই ভাই টেকা দেও চাল দেও লাকটি বুঝা লইয়া আছে না, মুরগ লইয়া যায় সপ্তাহ লইয়া যায়। এই মহিলারা ধোঁকায় পড়ে বেশি। তো নারী জাতি তো হাওয়া আলাইহিস সালাম বলেন ঠিক আছে, ইনি আগে খাইলেন, আর আদম আলাইহিস সালামকে বললেন আপনিও খান সাথে। এখন তাইনও সাথে সাথে খাইছেন, খাওয়ার সঙ্গে সঙ্গে তো জান্নাতি পোশাক তৈরি করে গেছে। আল্লাহ বলেন যে এখানে আর থাকার জায়গা না, জান্নাতের মধ্যে থাকার জায়গা না, চলে যাও পৃথিবী তোমাদের জন্য অপেক্ষা করতেছে। পৃথিবীর মধ্যে পাঠাইয়া দিলেন, সেখানে তারা 350 বছর পর্যন্ত লজ্জায়, তাফসীর ইবনে কাবীরের মধ্যে উল্লেখ করেন আসমানের দিকে মাথা উঠান নাই। সুবহান, একটি মাত্র ভুলের জন্য, এখানে গুনাহ বলা হয় নাই, একটি মাত্র ভুলের জন্য বলছেন তারা এত কান্নাকাটি করছেন যে লজ্জায় 350 বছর পর্যন্ত মাথায় উঠেছেন না। সুবহানাল্লাহ। এরপরে 40 বছর পর্যন্ত কোনো কিছু খাওয়া নাই। দুই জনের দুই জায়গা, একটা বলা হয় শরণদ্বীপ আর একটা হলো জেদ্দা। ও জেদ্দা, এখানে দুজনের পরে একত্রিত বিস্তারিত করা, এগুলো করার সময় আলোচনা করি, সময় সংক্ষিপ্ত। এজন্য মুসলমান ইমানদার এই যে বাইতুল্লাহ আল্লাহ বানাইলেন, এরপরে আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা তাই যখন কান্নাকাটি আল্লাহ আলাইহিস সালাম একত্রে মিলাই দিলা, এরপরে কান্নাকাটি করার পর আদম আলাইহিস সালামের দোয়াও শিখাইতেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া করো। আর সঙ্গে সঙ্গে বুঝা যায় আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুফাইলে ওনার উসিলা নিয়ে আপনার কাছে দোয়া করতে আল্লাহ দোয়া কবুল করছিলেন। আল্লাহ বললেন যে তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে কেমনে চিনলে? বলে আপনার আরশের পায়ার মধ্যে আমি লেখা দেখছি, জান্নাতের মধ্যে আমি লেখা দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ আপনার নামের সাথে এড করার একটা নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে লেখা, আমি বুঝতে বাকি রইল না যে উনি আপনার সবচেয়ে প্রিয় ব্যক্তি হবে। সুবহানাল্লাহ। ওনার উসিলা নিয়ে দোয়া চাইছি। আল্লাহ বলে আদম তুমি ঠিক বলছো, তোমরা ক্ষমা করলাম, তোমরা এখন যাইয়া তোমরা কি জেদ্দা যেখানে মক্কাতুল মুকাররমা দুজনকে মিলাইয়া দিলেন, আগে বাইতুল্লাহরে কি করো পুনর্নির্মাণ করো, সেখানে যাইয়া আগে তাওয়াফ করো। আদম হাওয়া আলাইহিস সালাম তাওয়াফ করছেন এই বাইতুল্লাহ শরীফের মধ্যে। যারা জীবনে একবার যাইয়া হজ করবে তাদের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।